আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমাদের নিয়মিত পর্ব ইসলাম বিদ্বেষীদের জবাব, এই অনুষ্ঠানটি নিয়ে লাইভে চলে আসলাম। গত সপ্তাহে আমরা আমাদের প্রোগ্রামটি করতে পারিনি, কারণ ইন্টারনেটের সমস্যার কারণে আমাদের অনুষ্ঠানটি গত সপ্তাহে অনুষ্ঠিত হয়নি। তো আজকেও আমরা সময় মতো শুরু করতে পারিনি, এই কারণে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমরা ইসলামের দাওয়াতের জন্য নিয়মিত এই অনুষ্ঠানটি সম্প্রচার করে যাব প্রশ্নের মীমাংসা চ্যানেল থেকে। তো আজকে আমাদের যে নিয়মিত আয়োজন ইসলাম বিদ্বেষীদের জবাব, সেটাই থাকবে। এবং আমরা আশা করব যে ইসলাম বিদ্বেষী যারা আছে বাংলাদেশে, তারা এই অনুষ্ঠানগুলিতে যোগদান করবে এবং আমাদেরকে প্রশ্ন করবে। ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নগুলার জবাব দেওয়ার চেষ্টা করব। আসলে ইসলামের সবকিছুই সুন্দর। ইসলামের কোনো ব্যাপারেই আমাদের কোনো ধরনের দুর্বলতা থাকা উচিত নয়। কোনো ব্যাপারে ইসলামের কোনো বিষয় নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো ব্যাপার নিয়ে আমাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। ইসলামে যেটা আছে সেটাই আমাদেরকে তুলে ধরতে হবে। এখানে আমাদের কোনো কিছু গোপনও করা যাবে না, বা আমাদের কোনো কিছুর ব্যাপারে লজ্জিত হওয়া যাবে না। আর এটাই একজন মুসলমানের দায়িত্ব। ইসলামের কোনো ব্যাপারে আমাদের কোনো ধরনের দুর্বলতা নেই। নাস্তিকদের জন্য আমরা বলছি যে আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি যে আপনারা ইসলামের কোনো একটি বিষয়ে আপনারা বলুন যেখানে মুসলমানদের এই ব্যাপারে কোনো দুর্বলতা আছে। মুসলমানদের কোনো এই সমস্ত ব্যাপারে কোনো দুর্বলতা নেই। যারা মুসলিম, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে উপরে ঈমান এনেছে, আল্লাহর কোরআনের উপরে ঈমান এনেছে, তারা এ ব্যাপারে পরিষ্কার। ইসলামের প্রতিটি বিষয়ই পরিষ্কার। ইসলামের কোনো বিষয় গোপনীয় নয়, এবং এখানে আমাদেরকে কোনো বিষয়ে আমাদের লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। তো ইসলামের যেই একটা ইস্যুকে নিয়ে বারবার নাস্তিকরা প্রশ্ন তুলে, সেটা হচ্ছে ইসলামের দাস প্রথা। তো ইসলামে যে যে মা মালাকাত আইমানুকুম, বা যে অধীনস্থ নারী, তাদের সাথে যে শারীরিক সম্পর্ক, এই ব্যাপারে তাদের যে আপত্তি থাকে, তো এই ব্যাপারটি নিয়ে তারা বারবার প্রশ্ন করতে থাকে। তো কথা হচ্ছে যে এটা তো ইসলামে আছে, এটা তো ইসলামে অনুমোদিত। সুতরাং এখানে তো এই একই কথা নিয়ে বারবার বলার কিছু নেই। হ্যাঁ, মিল্কিল ইয়ামিন, যেটা হচ্ছে ইসলামে উপপত্তির মর্যাদা দেয়া হয় তাদের সাথে, যে শারীরিক সম্পর্কের অনুমতি ইসলামে দেয়া আছে। সুতরাং এই ব্যাপারে আমাদের কোনো দুর্বলতার কোনো জায়গা নেই। যেটা আছে সেটা আছে, বাস। তো সেইটা নিয়ে বারবার এই একই প্রশ্নটা তারা করে। তো আমরা কিন্তু এই বিষয়ের উপরেই কিন্তু বিগত কয়েকটি পর্ব আমরা করেছি। বারবার ইসলামে এই যে দাস প্রথা যেটাকে বলা হয়, সেটা আসলে কি, বা এটা কি প্রচলিত দাস প্রথার সাথে এটা ইসলামের এটা সাদৃশ্যপূর্ণ কিনা, বা এটার কতখানি পার্থক্য আছে, ইসলামের কোন ক্ষেত্রে এই দাস দাসীদেরকে গ্রহণ করা যাবে, এবং তাদের অধিকার কি আছে, এবং কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, এবং এটা ইসলামে দাস প্রথাকে উৎসাহিত করা হয়েছে না নিরুৎসাহিত করা হয়েছে, এ ব্যাপারে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু এই আলোচনাতে আমরা দেখেছি যে নাস্তিকরা কখনোই কিন্তু সাহস করে তারা এই আলোচনাগুলাতে আসতে পারে না। কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা এই প্রশ্নগুলা করে, এবং অনেক সময় আমরা দেখি যে আমাদের দুঃখজনকভাবে আমাদের মুসলিম ভাইরাও এই প্রশ্নগুলোকে নিয়ে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সার গুলি দেন। তো হতে পারে হয়তো তাদের ইন্টেনশন ভালো, কিন্তু আমাদের এখানে ঘুরানো পেঁচানোর কোনো কারণ নাই। কারণ ইসলামে যেটা
আল্লাহর যেটা বিধান দেয়া আছে সেটাই আমরা মানি। আর এটার নামই হচ্ছে ইসলাম। যে আমরা বিশ্বাস করি আল্লাহ, আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি। কোরআনের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি বাক্যকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আর এটার নামই হচ্ছে ইসলাম। আর যারা ইসলামের কোনো ব্যাপারে আ সন্দেহ পোষণ করে বা লজ্জিত বোধ করেন, তাদেরও এটা বুঝতে হবে যে ইসলামের প্রকৃত সত্য এবং এখানে কোনো ধরনের লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। যেটা ইসলামে আছে সেটা সেভাবেই আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আমি আজকে আশা করব যে যারা ইসলাম বিদ্বেষী যারা আছে তারা হয়তো জয়েন করবে। আমি আ স এখানে যোগদানের জন্য যেই আ লিঙ্কটা দিয়ে দিচ্ছি পোস্ট করে। দেখা যাক যে তারা জয়েন করে কিনা। আমি আ স্ট্রিমে যোগদানের জন্য লিঙ্কগুলো দিয়ে দিয়েছি এবং আ আ এটা পিন করে দিয়েছি। তো আশা করি যে ইসলাম বিদ্বেষী যারা নাস্তিক আছে তারা যোগদান করবে এবং এই ব্যাপারে আলোচনা করবে। কারণ তাদের কিন্তু ইসলামের ব্যাপারে তারা কিন্তু যখন তারা হিন্দু হোক, খ্রিস্টান হোক তারা পরিচয় দেয় নাস্তিক। নাস্তিক পরিচয় দিয়ে তারা আসে তাদের একটা জিনিস নিয়ে প্রশ্ন থাকে যে মিল্কিল ইয়ামিন তাদের সাথে শারীরিক সম্পর্ক ইসলাম অনুমোদন দেয় কিনা? অবশ্যই ইসলাম অনুমোদন দেয়। ব্যাস অ্যান্সার শেষ। তো এখানে নিয়ে তারা এত আ এটা নিয়ে যারা আ অনেক ঘুরায় পেঁচে অ্যান্সার দেয়, তাদের অ্যান্সারটা আমার কাছে পছন্দনীয় নয়। ইসলাম যেটা অনুমতি দিয়েছে বাস সেটাই। এখন মিল্কিল ইয়ামিন কারা? কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে? সেটা আমাদেরকে আলোচনা করতে হবে, সেটা মানুষকে বুঝাতে হবে। যে এটা যেটা প্রচলিত দাসপ্রথা প্রচলিত ছিল সমগ্র বিশ্বে যে একজন মানুষকে স্বাধীন মানুষকে ধরে এনে তাকে দাস বানানো, ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। বা কাউকে অপহরণ করে নিয়ে এসে দাস বানানো, ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। এবং যে ট্রান্স আটলান্টিক স্লেভারি ছিল যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো তারা আফ্রিকা থেকে মানুষকে ধরে এনে কালো মানুষকে ধরে এনে তাদেরকে বংশ পরস্পরায় তাদেরকে দাস হিসেবে রাখতো, ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। ইসলাম শুধুমাত্র একটি ক্ষেত্রে এই দাসপ্রথার অনুমোদন দিয়েছে, সেটা হচ্ছে যে যুদ্ধ বন্দীদের ক্ষেত্রে এটার অনুমতি আছে এবং যুদ্ধটা হবে কাদের ভেতরে? এটা একটা ইসলামিক রাষ্ট্র হতে হবে। প্রথম কথা হচ্ছে এটা একটা ইসলামিক রাষ্ট্র হতে হবে এবং অমুসলিম রাষ্ট্রের সাথে যদি যুদ্ধ হয় সেই ক্ষেত্রে যে সমস্ত যুদ্ধবন্দী তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, অন্য কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এখন আরেকটা প্রশ্ন আসছে যে তাহলে ইসলামে তো এটা কেনা-বেচাকে অনুমোদন দিয়েছে। হ্যাঁ, অবশ্যই ইসলাম এটার দাস-দাসীদের কেনা-বেচার অনুমোদন দিয়েছে। কারণ এই কেনা-বেচা যদি না হয় তাহলে কিন্তু এই দাসদের মুক্তির আর কোনো উপায় থাকবে না। কারণ ইসলাম পরিষ্কার, এটা খুব পরিষ্কার কোরআন এবং হাদিসের মাধ্যমে যে ইসলাম এই কাউকে দাস বানানো এটাকে উৎসাহিত করেনি বা এটার জন্য কোনো আলাদা নেকি বা এটার জন্য এটাকে কোনো ভালো কাজ হিসেবে উল্লেখ করা হয়নি। বরং দাসকে মুক্ত করাটা, তাদেরকে মুক্তি দেয়াটাকে একটি ভালো কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি জাকাতের যে অর্থ এটাও দাসকে মুক্ত করার জন্য এই অর্থটা ব্যয় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং একজন দাস সে কিভাবে নিজেকে মুক্ত করবে? দাসের জন্য একটি মূল্য নির্ধারিত করা হবে এবং সেই দাস কিন্তু ইসলামিক যে নিয়ম সেই নিয়মে সে তার কাজের মাধ্যমে সে কিন্তু কিছু ইনকাম করতে পারবে এবং ইনকামের মাধ্যমে সে এই তার যে মূল্য এটা পরিশোধ করে নিজেই মুক্ত হয়ে যেতে পারে। অথবা অন্য কোনো ব্যক্তি
তাকে কিনে নিয়ে তাকে মুক্ত করে দিতে পারে। তাহলে যদি কেনা-বেচার এই নিয়ম না থাকতো তাহলে কিন্তু তাদের মুক্তির কোনো পথ থাকতো না। হযরত উসমান আলাইহিস সালাম প্রতি শুক্রবার জুমার নামাজের পরে এভাবে দাসদেরকে কিনে নিয়ে তাদেরকে মুক্ত করে দিতেন। এবং এটা হচ্ছে ইসলামিক একটা ট্র্যাডিশন। এবং আপনি যে জাকাতের অর্থ যে দাসদের মুক্ত করার জন্য ব্যবহার করা হবে এটা কিভাবে? এটা হচ্ছে যে দাসদেরকে কিনে নিয়ে তাদেরকে মুক্ত করে দেয়া। তাহলে কেনা-বেচার সিস্টেম আছে বলেই তাদেরকে মুক্তির তাদের একটা সুযোগ থাকে। একজন দাস যেমন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন তার যার অধীনে সে ছিল, সে তাকে নির্মমভাবে অত্যাচার করছিল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্রয় করলেন এবং ক্রয় করে তাকে মুক্তি দিয়ে দিলেন। তাহলে এই দাসপ্রথার এই কেনা-বেচার সিস্টেম আছে বলেই ইসলামে এটা একটা তাদের এসকেপ রুট, তাদের মুক্তি পাওয়ার একটা পথ। কিন্তু প্রধানত হচ্ছে যে যুদ্ধবন্দীদেরকে আ আ দাস হিসেবে গ্রহণ করা যাবে। তাছাড়া আপনার দেখা যাচ্ছে যে একজন মুসলিম যুদ্ধবন্দী সে যখন আ দাস হিসেবে অন্য কোনো অমুসলিম দেশে যখন বন্দী হবে, তাকে যদি কেনার সিস্টেম না থাকে তাহলে মুসলিমরা তাকে কিভাবে মুক্ত করবে? তাকে একটা অর্থ দিয়ে তাকে মুক্ত করতে হবে। আবার তেমনিভাবে মুসলিমদের আন্ডারে যে অমুসলিম দাস-দাসী থাকবে তাদেরকেও আ ক তারা এভাবে ক্রয় করে মুক্ত করে দিতে পারে। অতএব কেনা-বেচার এই সিস্টেমটা হচ্ছে তাদের মুক্তির একটা রাস্তা। সুতরাং এই সিস্টেমটা শুধুমাত্র আ বলবৎ হবে কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে যুদ্ধবন্দীদের ক্ষেত্রে এবং যুদ্ধটা হবে হচ্ছে একটি ইসলামিক রাষ্ট্রের সাথে একটি অমুসলিম রাষ্ট্রের একটি যুদ্ধ। সেই যুদ্ধে যারা বন্দী হবে তাদেরকে দাস এবং দাসী হিসেবে আ এটা তাদেরকে গ্রহণ করা যাবে এবং তাদের ভিতরে যারা নারী আছে তাদের ভিতরে তাদেরকে মিল্কিল ইয়ামিন বা উপপত্নী হিসেবে গ্রহণ করার বিধান ইসলামে দিয়েছে এবং তাদের সাথে শারীরিক সম্পর্ক সম্পূর্ণ বৈধতা ইসলাম দিয়েছে। তো এই ব্যাপারটা এখানেই শেষ। এখানে যদি বারবার এটা নিয়ে প্রশ্ন করা হয়, তাও এটার কোনো উত্তর, কোনো পরিবর্তন হবে না। উত্তরটা আমরণ এভাবেই থেকে যাবে। কারণ কোরআন শরীফেই এই অনুমোদন দেয়া আছে এবং এটা কোনো অবৈধ কাজ নয়। যেটা কোরআন শরীফে দেয়া আছে সেটাই আমাদের জন্য বৈধ। এটা কোনো অবৈধ কাজ নয়। এখন কথা হচ্ছে আমাদের দেশে কি কোনো এ ধরনের দাস-দাসী আছে কিনা? এখন আমাদের বর্তমান সময়ে এই ধরনের কোনো সিস্টেম নেই। কারণ বাংলাদেশ কোনো ইসলামিক রাষ্ট্র না যে যারা এ ধরনের যুদ্ধে অন্য রাষ্ট্রের সাথে অমুসলিম রাষ্ট্রের সাথে যুদ্ধরত অবস্থায় আছে। এবং আ বর্তমানে সমস্ত পৃথিবীতেই কিন্তু জাতিসংঘের বিভিন্ন যে চুক্তির মাধ্যমে তারা একে অপরের সাথে চুক্তিবদ্ধ। সুতরাং এই চুক্তির আওতায় কোনো দেশের কোনো নাগরিককে দাস-দাসী হিসেবে গ্রহণ করা যাবে না। এই মর্মে সকলেই চুক্তিবদ্ধ। সুতরাং এই প্রথা কিন্তু নাই। এজন্য বাংলাদেশ বা বলেন বা পৃথিবীর কোনো মুসলিম দেশে আপনি এই ধরনের প্রথা এখন দেখতে পাবেন না। যেটা মানুষ ভুল করে তারা অনেকে বাংলাদেশের মানুষ অনেকে এটা ভুল করে চিন্তা করে যে আপনার বাসায় যে কাজের লোক, কাজের মহিলা যে আছে সে মিল্কিল ইয়ামিন কিনা। না সে কিন্তু মিল্কিল ইয়ামিন নয়। এটা আমাদের পরিষ্কার বুঝতে হবে। সে কিন্তু স্বাধীন একজন নারী। সে কিন্তু চাকরি করে। একজন সরকারি চাকরি সচিব যেমন সে সরকারের একজন চাকর, জনগণের চাকর, তেমনি আপনার বাসায় যে কাজ করে সে কিন্তু একজন চাকর। সে অর্থের বিনিময়ে কাজ করছে। সে একজন স্বাধীন নাগরিক, স্বাধীন মানুষ। সুতরাং তাদের সাথে এই ধরনের আচরণ এটা হবে সম্পূর্ণ অবৈধ এবং সেটা হবে চরম দণ্ডনীয় একটা অপরাধ। সুতরাং এই বাউন্ডারি গুলো আমাদেরকে জানতে হবে যে কে মিল্কিল ইয়ামিনের অন্তর্ভুক্ত এবং কে মিল্কিল ইয়ামিনের অন্তর্ভুক্ত নয়। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝে যাব যে ইসলামের এই বিধানটি যৌক্তিক একটি বিধান। এখানে অযৌক্তিক কোনো বিধান নেই। তো এই প্রশ্নগুলি বারবার আসে এবং যারা অমুসলিম বা যারা ইসলাম বিদ্বেষী তারা একই প্রশ্ন বারবার করতে থাকে এবং আমাদেরকে বারবার উত্তর দিতে হয়। আমি বুঝি না
যে বারবার এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে কেন দিতে হবে? আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে ইসলামে যে যুদ্ধবন্দিনী এই সংক্রান্ত কোরআন শরীফে বা ইসলামের নির্দেশনা কি আছে এই সংক্রান্ত আমরা আলোচনাগুলি করছিলাম। তো সেই আলোচনার কন্টিনিউশন আজকে আমরা আবার ইনশাল্লাহ করব। ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব, যাতে মানুষকে আমরা এটা এই ব্যাপারে সচেতন করতে পারি, মানুষ যাতে বুঝতে পারে যে মিল্কিল ইয়ামিন তাদের ব্যাপারে ইসলামের বিধি কি আছে, ইসলামের বিধান কি আছে। এবং এ ব্যাপারে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই ব্যাপারে আমাদের জানতে হবে, আমাদের নলেজ গেইন করতে হবে। আমাদের এখানে এখানে আমাদেরকে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। ক্রীতদাসীদের জন্য কোরআনে ব্যবহৃত সাধারণ পরিভাষা হচ্ছে মা মালাকাত আইমানুকুম, বা এটার বাংলা অর্থ করলে করলে দাঁড়ায় তোমাদের ডান হাতের মালিকানাধীন বা মালিকানা ভুক্ত। তো এখানে কিন্তু কোরআন দেখেন, কোরআন কিন্তু তাদেরকে দাস দাসী হিসেবে উল্লেখ করেনি। তো যখনই তাদেরকে যখন দাস দাসী হিসেবে বলা হয় তখন কিন্তু এটা কিন্তু ইসলামিক পরিভাষা নয়। এটা আমাদেরকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে যে এটা কিন্তু ইসলামিক পরিভাষা নয়। মা মালাকাত আইমানুকুম বা মিল্কিল ইয়ামিন এটা হচ্ছে ইসলামিক পরিভাষা। তোমাদের ডান হাতের মালিকানাধীন বা মালিকানা ভুক্ত। এটাকে এটাকে আমরা কিভাবে বুঝবো? কারণ এটা কিন্তু আহ, যেটা কনকুবাইনেস বা উপপত্নী হিসেবে তারা তাদের স্ত্রীর মর্যাদা না পেলেও তারা কিন্তু স্ত্রীর মতো তারা মর্যাদা পায়। তো সেইটা আমাদেরকে বুঝতে হবে যে তারা তাদের মর্যাদা রয়েছে, ইসলামে তাদের মর্যাদা রয়েছে। কোরআনে বলা হচ্ছে তাদের স্ত্রী এবং ডান হাতের মালিকানাভুক্তদের দাসীদের এখানে আবার দাসী উল্লেখ করা হয়েছে, কিন্তু আমি বুঝি না যে কেন এই ট্রান্সলেশন গুলাতে দাসীকে দাসী হিসেবে তাদেরকে উল্লেখ করা হয়। এটা আমি বুঝতে পারি না। যৌনাঙ্গ সমাজে তিরস্কৃত হবে না। বিবাহিত যুদ্ধবন্দিনীদের পূর্বাপর বিচ্ছিন্ন ধরা হবে। তোমাদের বিবাহিত নারী তারা ব্যতীত যারা তোমাদের ডান হাতের মালিকানাধীন। স্বামী ছাড়া যেসব বিবাহিত নারী যুদ্ধবন্দী হয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য, স্বামী সহ ধৃত হলে বিবাহ অক্ষুণ্ণ থাকে। তাহলে যুদ্ধবন্দিনীদের ভিতরে যারা অবিবাহিত এবং যারা বিবাহিত তারা এই যুদ্ধবন্দীদের হিসেবে গ্রহণ করা যাবে। এখন যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে তারা যখন আহ মা মালিকাত আইমানকুম বা মিল্কিল ইয়ামিন বা উপপত্নী হিসেবে তাদেরকে যখন গ্রহণ করা হবে তখন তাদের পূর্বের যে বিবাহ সেটা কিন্তু আহ, সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়, বা সেটা তার আর কোনো আহ, ইয়ে থাকে না, ভ্যালিডিটি থাকে না। এটা হচ্ছে ইসলামের বিধান। তাদের আগের যে বিয়ে ছিল সেই বিয়েটা ভেঙে যাবে।
তোমাদের ভিতরে যে ব্যক্তি স্বাধীন মুসলিম নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না, সে তোমাদের অধিকারভুক্ত ক্রীতদাসীকে বিয়ে করবে। তাহলে ক্রীতদাসীকে বিয়ে করার অনুমোদন দেয়া আছে। তোমরা তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদের মোহরানা প্রদান করো, এমত অবস্থায় যে তারা বিবাহ আবদ্ধ হবে না, ব্যভিচারী বা উপপত্তি গ্রহণকারী হবে না। তাহলে তাদেরকে বিয়ে করা যাবে আহ, এবং তাদের সাথে আহ, স্ত্রীর তাদেরকে স্ত্রীর মর্যাদা দেয়া যাবে ইসলামে। এবং যাদের মালিকানাধীন যাদের এরকম দাসী রয়েছে তাদেরকে বিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে। তোমাদের ভিতরে যারা বিবাহহীন তারা তাদের বিবাহ সম্পাদন করে দাও, তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও। তাহলে যেমন আপনার ছেলেদের আপনি বিবাহ দিবেন বা ছেলে মেয়েদের যেমন বিবাহ দিবেন, তেমনি ভাবে আপনার যে দাস দাসী তাদেরকেও আপনার বিবাহ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তাদের পার্থিব জীবনের লালসায় তাদের ব্যভিচারে বাধ্য করো না। তাহলে যদি কোনো দাসী তাদের পবিত্রতা রক্ষা করা যায়, তাদের উপরে কোনো ধরনের জোর জবরদস্তি করা যাবে না। এটা হচ্ছে ইসলামের বিধান। তাহলে এখানে যে বারবার তারা একটা কথা বলে যে তাদেরকে জোর করে এই ব্যাপারে আনা হচ্ছে, তাহলে এখানে কিন্তু কোরআনের স্পষ্ট বিধান দেখেন যে তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তাদের পার্থিব জীবনের সম্পদের লালসে তাদের ব্যভিচারে বাধ্য করো না। হাদিসে কি বলা হচ্ছে যে গর্ভবতী নারীর সাথে সঙ্গম করো না যতক্ষণ না সে সন্তান প্রসব করে, এবং যে নারী গর্ভবতী নয় তার সাথে সঙ্গম করো না যতক্ষণ না তার একটি ঋতুচক্র সম্পন্ন হয়। মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মুনিফিকের সাথে মালিকানা বলে খ্রিস্টান বা ইহুদি ক্রীতদাসী হালাল, কিন্তু মালিকানা বলে মাজুসি ক্রীতদাসীর সাথে সহবাস হালাল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বলেন যে তার স্ত্রী ক্রীতদাসীর সাথে সহবাস করেছিল, অর্থাৎ স্ত্রী ক্রীতদাসীর সাথে সহবাস হালাল নয়। আচ্ছা, এখানে ইংলিশে একটা আইন দেয়া আছে, সূত্র: when the army takes a woman captive followed by her husband who is also taken captive sooner or later, and either the woman does not have menses during that period and has had up to 3 menses but she is not taken out of the territory of war before her husband is taken, their marriage shall continue. অর্থাৎ কোনো বন্দিনী যদি তার স্বামী সহ সে ধৃত হয়, স্বামীকেও যদি বন্দী করা হয়, সেক্ষেত্রে তাদের বিবাহ এটা ভ্যালিড থাকবে, সেটা বাতিল হবে না। সেক্ষেত্রে তাদের সাথে সহবাস করা এটা মালিকের জন্য বৈধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কোনো ক্রীতদাসী আছে সে তাকে শিক্ষা দীক্ষা দেয়, তার সাথে সদ্ব্যবহার করে, তারপর তাকে মুক্তি প্রদান করে বিবাহ করে, তাহলে সে দ্বিগুণ সওয়াব পাবে। তাহলে দেখেন যে দাস-দাসীকে মুক্ত করার ভিতরে ইসলামে এখানে সওয়াবের কথা বলা হয়েছে। ইসলামে এটাকে উৎসাহ দেওয়া হয়েছে।
কৃতদাসের যদি সন্তান হয় সেক্ষেত্রে তাকে মুক্ত করে দিতে হবে, যদিও সে মৃত হয়। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। যদি কোনো ব্যক্তির কৃতদাসী তার সন্তান ধারণ করে, সে তার মনিবের মৃত্যুর পরে স্বাধীন হয়ে যায়। তোমরা তোমাদের সন্তান গর্ভধারণী কৃতদাসীকে বিক্রয় করো না। তাহলে যে গর্ভধারিণী কৃতদাসী মানে তোমাদের সন্তান যে ধারণ করছে তাকে বিক্রয় করা যাবে না। নিজ কৃতদাসীকে দাসত্বে থাকা অবস্থায় নিজ কৃতদাসীকে বিবাহ করা যায় না। কোনো মুনিব যদি নিজ কৃতদাসীকে বিবাহ করতে চায় তবে তাকে মুক্ত করে বিবাহ করতে হবে। তাহলে বিবাহ করতে হলে কৃতদাসীকে আগে মুক্ত করতে হবে, তারপরে তাকে বিবাহ করতে হবে। রাইট? কারণ মুক্ত হওয়ার পরে সে কিন্তু স্বাধীনভাবে সে বিয়ের যখন কনসেন্ট দিবে তখনই তাকে বিয়ে করা যাবে। অতঃপর স্বাধীন নারী হিসেবে তাকে বিয়ে করতে হবে। এই ধরনের বিবাহকে ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে। অন্যের মালিকের কৃত অনুমতিক্রমে বিবাহ করা যায়। অবয়ব এবং উপবয়ক অবস্থা কনকুবাইনে যে পন্থা নিয়ে তার আগে উপপত্নী বা কিছুটা আলোকপাত করব। উপপত্নী উপবৈবাহিক বন্ধন উপপত্নী গ্রহণ করা সামাজিকভাবে স্বীকৃত একটি বিষয় ছিল। প্যালাকিস রাখার প্রচলন ছিল রোমে। প্রাচীন রোমে উপবিবাহের প্রচলিত প্রতিষ্ঠান। প্রাচীন চীনে সফল পুরুষকে প্রায় একাধিক উপপত্নী প্রতিপালন করতেন। কোনো স্বাধীন নারীকে উপপত্নী হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ ইসলামে নেই। কিন্তু সমাজে দাসপ্রথা বিদ্যমান, নিজ কৃত উপপত্নী হিসেবে গ্রহণের অনুমতি ইসলামে রয়েছে। যুদ্ধবন্দী কৃতদাসী হিসেবে পরিগণিত। যে ক্রীতদাসের সাথে মনিব শারীরিক সম্পর্ক স্থাপন করে সে অন্যান্য ক্রীতদাসী থেকে ভিন্ন হয়ে যায়। এই ধরনের ক্রীতদাসীকে বলা হয় শারিয়াহ বা উপপত্নী। ইসলামী শারিয়া শব্দটি সের থেকে আগত, যার অর্থ বিবাহ। পত্নীর সাথে সম্পর্ক স্থাপন পুরুষের কোনো বৈবাহিক চুক্তি সম্পাদিত হয় না, কিন্তু সামাজিকভাবে স্বীকৃত এমন একটি বৈধ সম্পর্ক স্থাপিত হয় ইসলাম যার অনুমোদন প্রদান করে। তাহলে আজকে আমরা মোটামুটি সেই আলোচনাগুলা করলাম। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে স্ত্রী এবং উপপত্নীর ভিতরে কি কি মিল রয়েছে এবং কি কি পার্থক্য রয়েছে এই ব্যাপারে আমরা আলোচনা করব আবারও, এবং আমরা আশা করব যে সমস্ত ইসলাম বিরোধী আছেন তারা এই যে মা মালাকাত আইমানুকুম এই ব্যাপারে যারা বারবার প্রশ্ন করতে থাকেন তারা আমাদের লাইভে আসবেন এবং আমাদেরকে প্রশ্ন করবেন। আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। ইসলামের যেই বিষয় যেভাবে আছে সেইভাবে আমরা ইনশাল্লাহ উপস্থাপন করব। এই ব্যাপারে আমাদের কোনো দুর্বলতা নেই এবং কোনো মুসলমানেরই এ ব্যাপারে কোনো দুর্বলতা থাকা উচিত নয়, এবং মুসলমানদেরকে জানতে হবে যে ইসলামের বিধানগুলি কি, ইসলাম পালনের মূল বিধানগুলি কি। কোনগুলি আপনি বিশ্বাস না করলে আপনি একজন মুসলিম থাকবেন। আপনি যদি আপনার উপপত্নী না থাকে আপনি মুসলিম। আপনার যদি 4টা স্ত্রী না থাকে আপনি স্টিল একজন মুসলিম। আপনার যদি একটাও স্ত্রী না থাকে আপনি স্টিল একজন মুসলিম। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন তাহলে কি আপনি মুসলিম থাকতে পারবেন কি? সেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় সেটা নিয়ে আমাদের সময় নষ্ট করা যাবে না। এটা হচ্ছে একজন মুসলমানের প্রধান কাজ। বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার উপরে, কোরআনের উপরে, কোরআনকে চর্চা করতে হবে, হাদিসকে গ্রহণ করতে হবে এবং কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ে তুলতে হবে। এটাই হচ্ছে একজন মুসলমানের কর্তব্য। ইনশাআল্লাহ আমাদের পর্বগুলি আমরা চালিয়ে যাব, যদিও আমাদের বিভিন্ন লিমিটেশন রয়েছে, তারপরও আমরা এই পর্বগুলি নিয়মিত সম্প্রচার করে যাব। আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আস্তে আস্তে যখন পর্বগুলি চলমান থাকবে, প্রতি সপ্তাহে প্রচারিত হবে, আস্তে আস্তে মানুষ আমাদের সাথে যুক্ত হবে এবং আমরা নতুন নতুন বিষয় নিয়ে আসবো। এখানে আমরা শুধু একটা টপিকস নিয়ে পড়ে থাকবো না, একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করছি এই কারণে যাতে ভবিষ্যতে যখন যদি কেউ প্রশ্ন করে তাহলে এগুলো একটা রেফারেন্স হিসেবে থেকে যাবে, যে কেউ এখানে আসতে পারেন এবং এসে আপনারা নিজেরাই দেখতে পারেন যে ইসলামের এই হুকুমগুলি কিভাবে দেয়া আছে
নিজেরা পড়াশোনা করতে পারেন। কিন্তু প্রায়োরিটি হচ্ছে আমাদেরকে আল্লাহর এবং হুকুম ফলো করা। আমাদের জীবন একজন প্রকৃত মুসলিমের জীবন হবে কিরকম? সে হবে সত্যবাদী, সে মানুষকে ধোঁকা দিবে না, মানুষকে ঠকাবে না। সে ইসলামের সকল বিধিবিধানকে সঠিকভাবে আল্লাহর হুকুম মোতাবেক সে পরিচালনা করবে। বিয়ে করাটাকে আমাদের সমাজে কিছু মানুষ এটাকে একটা মজার পর্যায়ে নিয়ে গেছে। এটা একটা ঠাট্টা তামাশার পর্যায়ে নিয়ে গেছে একাধিক বিয়ে করাটাকে। কিন্তু একাধিক বিয়ে করাটার ইসলামের বিধান কি? সেখানে বিধান দেয়া হয়েছে যে আপনার স্ত্রীদের সাথে সমান আচরণ করতে হবে। আপনি যদি একজন স্ত্রীকে একটা অ্যাপার্টমেন্ট দেন, একটা বাড়ি দেন, আপনার ২য় স্ত্রীকেও আপনাকে একটা অ্যাপার্টমেন্ট, একটি বাড়ি দিতে হবে। আপনি যদি আপনার ১ম স্ত্রীকে ২য় স্ত্রীকে যদি আপনি ৳১০,০০০ দিয়ে শাড়ি কিনে দেন, আপনার ১ম স্ত্রীকেও ৳১০,০০০ দিয়ে শাড়ি কিনে দিতে হবে। তাদের প্রতি আপনার সমতা করতে হবে। আপনি আপনার ২য় স্ত্রীকে ভালোবাসলেন, তাকে সবকিছু দিলেন, ১ম স্ত্রীকে আপনি বঞ্চিত করলেন। তার মানে কি? তার মানে আপনি ইসলামের সুস্পষ্ট লঙ্ঘন করলেন। আপনি যে একাধিক বিয়ে করে আসলে সুন্নত পালন করছেন এটা কিন্তু না। কারণ আল্লাহ কি বলছেন? যদি তোমরা একাধিক স্ত্রী গ্রহণ করো তাদের ভিতরে সমতার বিধান করো, তাদের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। তাহলে এটা হচ্ছে ইসলামের বিধান। তো ইসলামের যে বিধান সেটাই আমাদেরকে সেভাবে রাখতে হবে। শুধু ব্যক্তিগত জীবনে না, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সেটা হচ্ছে একজন মুসলমানের প্রকৃত মুসলমানের পরিচয়। তো আজকে এই বলে ইনশাআল্লাহ শেষ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অনুষ্ঠানটা নিয়মিত চালিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।